আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার, ভোকাবুলারি বিল্ড আপ করবেন কিভাবে অথবা শব্দ ভান্ডার বাড়াবেন কিভাবে? আপনারা অনেকেই প্রচুর পরিমাণে মুখস্থ করেন বা করেছেন, বাট এখন মনে নাই। এটির কারণ কি? আমি এখানে লিখেছি কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব, ভেন্ডর অর্থাৎ বিক্রেতা, লুক অর্থাৎ এটি আপনারা বলবেন কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। আমরা কিভাবে মুখস্থ করি, আমরা কিভাবে পড়ি? আমরা তো শুধুই মুখস্থ করি, লাইক কনফ্লিক্ট অর্থ দ্বন্দ্ব, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। এইখানে আমার বলার ক্ষেত্রে অথবা এটা যদি আমি বলি ভেন্ডর মানে বিক্রেতা, ভেন্ডর মানে বিক্রেতা, ভেন্ডর মানে বিক্রেতা, আমার স্ট্রেসটা কোথায় পড়ছে? স্ট্রেসটা পড়ছে কিন্তু এই দ্বন্দ্ব অথবা বিক্রেতা এর উপরে, অর্থাৎ বাংলা শব্দের উপরে। তো বাংলা শব্দ দিয়ে অর্থাৎ বাংলা শব্দের ভোকাবুলারি আমাদের তো বিল্ড আপ করার দরকার নেই। আমাদেরকে মূলত স্ট্রেস দিতে হবে কোথায়, অর্থাৎ জোর প্রয়োগ করতে হবে কোথায়? আমাদের জোর প্রয়োগ করতে হবে কিন্তু এই ইংলিশ শব্দের উপরে। ইংলিশ শব্দের উপরে আমাদেরকে স্ট্রেস দিতে হবে। এটি গেল একটি কথা, অর্থাৎ আমাদের পড়তে হবে কি বাংলা টু ইংলিশ, নট ইংলিশ টু বাংলা। দ্বিতীয় কথা হলো আমরা কি পড়ি? লুক মানে তাকানো, লুক মানে তাকানো, লুক মানে তাকানো বা দেখা, ঠিক এরকম তো পড়ি নাকি? তাকানো বা দেখা এরকমটাই পড়ি আমরা সাধারণত। ওকে, আসলে কি লুক মানে তাকানো বা দেখা? এটি কোথায় পেয়েছেন? কোথাও পান নাই? কারো মুখ থেকে শুনেছেন অথবা কোনো ডিকশনারি কনসাল্ট করেন নাই? লুকের অর্থ হলো দেখানো। লুকের অর্থ হলো দেখানো, অর্থাৎ তাকানো বা দেখা ইংলিশ কি লুক অ্যাট। লুক অ্যাট মানে তাকানো অথবা দেখা। লুক মানে কিন্তু কখনোই তাকানো বা দেখা না, লুক মানে দেখানো। ইউ লুক ওরিড টুডে, তোমাকে আজকে চিন্তিত দেখাচ্ছে। ইউ লুক স্যাড টুডে, আজ তোমাকে স্যাড দেখাচ্ছে। ঠিক এরকম, অর্থাৎ লুক মানে দেখানো। অর্থাৎ পড়ার সময় আমরা কিন্তু মাঝে মাঝে ভুল পড়ি যাচাই বাছাই না করে, অর্থাৎ সোর্সটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, বিশ্বস্ত সোর্স থেকে পড়তে হবে। এবার তৃতীয় কথায় আসি। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো শুধু মুখস্থ করলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে অথবা আমাদের নিজেদের সঙ্গে সম্পৃক্ত কোনো সেন্টেন্স বিল্ড আপ করতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে, তাহলেই কিন্তু মনে থাকবে। এবং এগুলো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। শুধু শুধু ওয়ার্ড মুখস্থ করে কোনো লাভ নাই, আমাকে ওয়ার্ডের ব্যবহার জানতে হবে। অর্থাৎ লাইক কনফ্লিক্ট, আমি যদি ইংলিশ নাও পারি, ঠিক বাংলাটা এভাবে বলবো দ্বন্দ্ব বোঝার পরে যে না, দুই ভাইয়ের ভিতরে কনফ্লিক্টটা আসলে চরম আকারে। কি বললাম? দুই ভাইয়ের ভেতরে কনফ্লিক্টটা আসলে চরম আকারে। এটা যদি বলি তাহলে কনফ্লিক্ট কথাটার অর্থ কিন্তু আমাদের মাথায় থাকবে। আমি যেটুকু ইংলিশ পারি সেটুকু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব অথবা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ভেন্ডর বিক্রেতা, আমি সেলার না বলে এখন থেকে, আমি জানি যে বিক্রেতা ইংলিশ সেলার, সেলার না বলে এখন থেকে কি বলবো? ভেন্ডর বলবো। তাহলেই কিন্তু আমার নতুন একটা ওয়ার্ড আমার এই ডিকশনারিতে যোগ হলো, অর্থাৎ একটা সেন্টেন্সের ভেতরে আমাকে নিয়ে আসতে হবে এই ওয়ার্ডগুলোকে। লুক যেটি বললাম এক্ষেত্রেও তাই করতে হবে। অর্থাৎ আমরা এখানে তিনটি বিষয় নিয়ে ডিসকাস করলাম। আমরা ইংলিশ টু বাংলা পড়বো না, আমরা পড়বো বাংলা টু ইংলিশ। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সোর্সটা কিন্তু ক্লিয়ার হবে, আমরা ভুলভাল পড়বো না। কারণ একবার যদি ভুল জিনিস মাথার ভেতরে ঢুকে যায়, একটা সিস্টেম যদি মাথায় ইনস্টল করা হয়ে যায়, সেটা কিন্তু আনইনস্টল করা খুব কঠিন। এজন্য আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখে এসেছি, আমাদের পদ্ধতিগত মারাত্মক 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 ভুল আছে, এই কারণে আমরা ইংলিশ শিখতে পারি না। এবং তৃতীয় যে কথাটি বললাম, এই সকল ওয়ার্ডগুলোকে সেন্টেন্সের ভিতরে অ্যাপ্লাই করতে হবে।
তাহলেই মনে থাকবে এবং দৈনন্দিন কাজে কর্মে কথাবার্তায় লেখালেখিতে ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা ইংলিশ হ্যাবিট বিল্ড আপ করে তুলতে হবে নিজের মধ্যে, তাহলে ভোকাবুলারি বিল্ড আপ করা সম্ভব হবে, স্ট্রং হওয়া যাবে ভোকাবুলারিতে, ভোকাবুলারি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিবডি।